একই রকম। ওই যে নরম, হয়তো চাপ দিলেই রেখে যায়। এটা সবসময় এমনি করি। নিচে তো পানিও আছে, তো এই পুষনি না আবার একটা বেজে হচ্ছে 100-150 টন লোড আসবে, আর নিচে যদি নরম থাকে, আপনার রডে যদি নর্মাল প্রেশারই ঢুকে যায়, তো এখানে বিল্ডিংটা এবার যাবে না, এটার মধ্যে তো আর করা যাবে না, তাই না? মানে আপনি তো অনেক জায়গায় ভুলটা থাকে যে ওই নিচু একটা জায়গা থাকে, ওইখানে আগে বালি দিয়ে ভরে তারপরে হচ্ছে বাড়ি করে। এখন আপনার নর্মাল জিনিস বুঝেন না, এটা তো আর কাঠের বাড়ি করবেন না, আপনি করবেন বিল্ডিং, আপনার তো মাটি কাটতেই হবে, তাই না? তাহলে আপনি নিচ থেকে কইরা উঠেন, তারপরে বালি ফেলান, তাহলে সমস্যা কি? আপনার মাটি তাহলে ওনাদের কাটাও লাগবে না, খরচটাও বাইচে গেল, আপনাদেরও বাঁচলো ওনাদেরও বাঁচলো, তাই না? তো যেটা সিস্টেম ওই সিস্টেমে করা উচিত। উল্টা আমাদের দেশে উল্টা, আমরা তো আর এই টিনের ঘর করবো না যে আগে ভরাট করি তারপরে, আমরা তো বিল্ডিং করলে আমাদের নিচে যাইতেই হবে, আর নিচে যদি তো অন্য তো বুদ্ধিমানী কাজ করতেছে না। আপনাদের কি করলেন, এই বালি ভোলেন আবার এটা ভেকু দিয়ে আবার উঠাইতে হবে, উঠাই তারপর হচ্ছে ওদের নিচ থেকে আসতে হবে। এই বালি তো রাখতে পারবে না, ওই যে অলরেডি ভেঙে গেছে, তো রাখতে পারবে না। আর বালিতে সাধারণত কাজ করতে হয় এরকম যে একটা বেস উঠতে হয়, ওটা ঢালাই দিয়ে উঠতে হয়। আপনি যে সবগুলো কাইটা রাখছেন, বৃষ্টি হলে তো দেখবেন সব ভেঙে পড়বে। বোট খাটাইলে এই যে উপর দিয়ে ভেঙে পড়লে আপনি বয়ে রাখতে পারবে? আপনি একটা একটা বেস ঢালাই দিয়ে নিচ দিয়ে উঠে যাইতেন। মানে কি ছিল, পুকুর ছিল না না এরকম জমি ছিল। কয় ফিট ঢুকে? আর ঢুকে না? হ্যাঁ এই সবসময় আপনার হচ্ছে যদি ওই নিচ পর্যন্ত যাইতে পারেন, গিয়ে আপনি নরম মাটি সব উঠাই ফেলান, উঠাই ফেলাই প্রয়োজন হলে 2-3 ফিট ম্যাকডাম করেন,